মর্নিং রুটিন, হাউস ক্লিনিং, কুকিং ব্লগ। সকালে ঘর ক্লিনিং আর আলু ভাজা বানালাম। তো সকালে উঠে চালটাকে বেছে নিচ্ছি, যেহেতু তোমাদের ভাই রান্না করে দিব, ও টিফিন নিয়ে যাবে। সকালে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যায়, কোনো সময় বাই চান্স হয় না। তো আমি সাইকেলটা বার করব। সাইকেলটা বার করছি ঠিকই, বলতে কষ্ট হচ্ছে, প্রতিটা দিনই ঢোকাতে হয়, প্রতিটা দিনই বার করতে হয়। তো যেহেতু এক ঘরে দেখতেই পাচ্ছ তোমরা, তাই রোজই তোমাদের সাথে রান্নাঘরেরটা শেয়ার করি, আজকে বড় ঘরটা শেয়ার করি। তো আমার চাল বাছা হয়ে গেছে, ওকে টিফিন বানিয়ে দিয়েও দিয়েছি। এখন ঘরে আমি আছি একা, তা রান্না করব আর এদিকে কাপড়গুলো গুছাবো। ওদিকে ডাল ভাত বসিয়ে দিয়েছি আমি, আর ওদিকে হতে থাকুক, এদিকে আমি বড় ঘরে কামগুলো সেরে নিই, যেহেতু একটা রুমে সব কিছু। তার জন্য রান্নাঘরটা একটু গেটটা পার হতে হয়, তো সামনেই আমি দেখা যায় এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তার জন্য আগে পরিচয়টাকে সেরে নিই তোমাদের সাথে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে। দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। রূপালী ডেইলি ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আই হোপ প্রতিদিনের মধ্যে ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো দেখতে পাচ্ছ কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েও গেছে অলরেডি, ডালটা হচ্ছে। আমি ডালটা স্টিমটা কমিয়ে কাপড়গুলো ভাঁজ করে নিই। তা যেহেতু সকালে টিফিন বানিয়ে ওকে দিয়ে দিয়েছি, আর ছেলেটা স্কুল যায়নি, ঘরেই আছে। তো ইউনিফর্মগুলো শুকিয়ে গেছে, জাস্ট মুজোগুলো শুকায় নেই। মুজোগুলো শুকানোর জন্য ও টিভি দেখছে বসে বসে। সকালে পড়তে বসেছিল, পড়ার থেকে উঠে ওখানে কার্টুন দেখছে। তার জন্য তা আমি বললাম না, এদিকের কামগুলো সেরে নিই। আর বাচ্চা ছেলেরা থাকলে জানোই তো, ঘরে ভীষণ উৎপাত করে, ঘর গুছিয়ে রাখাও যায় না। যার যার ঘরে ছেলে মেয়ে আছে তারা তো ভালো মতনই জানে, আর কি বলবো বলো। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি অনেকটা কাজ এগিয়ে গিয়েছে, কাপড়গুলো ভাঁজও কমপ্লিট হয়ে গিয়েছে আমার, দেখতে পাচ্ছ। আর বেশিরভাগ তো ছেলেটারই কাপড়, তার জন্যই বললাম ছেলেটার কাপড়ই বেশিরভাগ আমার ধুতে হয়। আমাদের এরকম, আমার তো রেগুলারলি ধুয়ে নিই আরও। আর যখন বেড কাপড় বেশি ভরে, তখন ধরো দুটা তিনটা, আমি একলগে ধুই না, সপ্তাহে একবার কাপড় ধুই। কোনো সময় ধুই তো কোনো সময় ধুই না, কোনো সময় মাও ধুয়ে দেয়। দেখতে পাচ্ছ কাপড়গুলো ভাঁজ করে নিলাম, এখন দিয়ে দিব ঘরটা ঝাড়। আর হ্যাঁ বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা এখনও ভিডিওটা দেখছো, প্লিজ ভিডিওটা লাইক দিয়ে তোমরা কন্টিনিউ করো। আর দেখো আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আর যদি আমার এই ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা, আর বেল আইকন নোটিফিকেশন অন করে দিও একটু অংশ। আর স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে আমি কিছুই পাবো না। তোমাদের ভালোবাসা একটু এগিয়ে যেতে চাই, তোমাদের ভালোবাসা যদি নাই সাপোর্ট করো তো আমি কিচ্ছুই এগোতে পারবো না। তোমাদের ভরসাতে আমি আছি আরও। তো দেখো ঘরটার মধ্যে গল্প করতে করতে ঘরটা ঝাড় দেওয়া হয়েও গিয়েছে অলরেডি। যেহেতু মাটির ঘর, আমি সিমেন্ট দিয়ে লিপি, তার জন্য একটু কষ্ট হচ্ছে ঝাড়ু দিতে। তো ঘর করা হয়ে আছে ঘরটা। আর দেখো এইগুলো মুছতে হবে, আজকে না মুছবো, কালকে মুছবো। যখন মুছবো তোমাদের তো শেয়ারই করবো, দেখতেই পারবে। তো দেখতে পাচ্ছ আমি ঘরটা এখন ঝাড়ু দিচ্ছি, বসে বসে ঝাড়ু দিয়ে। আর কোমরটা ধরে যায়, যাই না। আর আলপনাগুলো করেছে না লাল লাল, কি জানি এগুলো আলতা দিয়ে সোনামা এঁকে দিয়েছে। ওকে মানা করেছিলাম, ও বাচ্চা মেয়ে তো শখ পুরা করে, আরও কী করবো। তার জন্য কিছু বললাম না, থাক। প্রথমে একটু বকাঝকি এগুলো করিস না, আলতা পায়ে পড়লে খারাপ, ভালো না। তো বলছে আমি এঁকে দিয়েছি, আমি থাক আর নেক্সট টাইম করিস না, ওকে বললাম। তা বলছে ঠিক আছে করবো না। ঝাড়ু দিয়ে বস্তাটা আমি পেতে দিলাম, এখন দুয়ারটা একটু ক্লিনিং করে নিব। দুয়ারটা বলতে কি, উঠান ঝাড়ু তো দেবো না, উঠান ঘরটায় আছে যেহেতু ছোটো মোটো উঠান, যার যার দুয়ার তার সেই ঝাড়ু দিয়ে দে। আর মাঝে মধ্যে একটু ঝাড়ু দিয়ে দিই, গোটা উঠানটা দিয়ে দিই। আমি কারোর জন্য রেখে দিই না, নিজেই দিয়ে দিই আমি। আর দেখো অনেক জায়গাটা একটু ক্লিনিং করে দিই। আমার দুয়ারটা যার যার দুয়ার শেষে দিয়ে দেয় না, তার জন্য ওরকম প্রয়োজন পড়ে না ঝাড়ু দেওয়ার জন্য। আর যখন দিই তারা দুপুর দিকে একটু স্নান করার আগে একটু দিয়ে দিই আরও। আজকে দেবো না, কালকে দিছি, যদি পারি তো কালকে আবারও দিয়ে দিব। তো দেখো জাবড়াগুলো ভরে গেছে, তো পা দিয়ে একটু ঠেলে দিলাম, দেখি না ভরেনি। আম পাতা যেহেতু লক্ষ্মী পূজা গিয়েছিলো, আম পাতাগুলো রেখেছিলো যে, ওটাই। আর অন্য আদার্স কোনো জাবড়াই নেই। আর ওখান তো ওরকম কোনো জাবড়া বার হয়নি যে রাখবো, যেহেতু জাবড়া জ্বালিয়ে দে, ওরকম জাবড়া জমানো হয় না আমাদের, জ্বালিয়ে দিয়ে ফেলায়ও না, যেখানে সেখানে জাবড়া ফেলতেও নেই, ভালো নয়। ঝাড়ু দেওয়া শেষ কমপ্লিট, তখন আমি ঝাড়ুটা পিছনে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমার ঘরটা ক্লিনিং করে নিয়েছি। তোমাদের ভালো লেগেছে কিনা একটু কমেন্ট সেকশনে জানাবে, আমি এইভাবেই ক্লিনিং করি। আর এই শোকেসটা দেখতে পাচ্ছ, শোকেসটা কাল করবো, নোংরা হয়ে আছে। এর বাইরটাও ক্লিনিং করে নিয়েছি,
আর আলু এনেছে তোমাদের দাদা ভাই, ছেলেটার জন্য আলু ভাজা করবো। সরিষার তেলটা শেষ হয়ে গিয়েছিল, তো তেলটা নিয়ে এসে দেখলাম এটা কি তেল এনেছে। তো আমি ওকে মানা করেছিলাম এই তেলটা আনার জন্য, আমার কাছে এখন টাকা নেই, তার জন্য এটা নিয়েছি, তখন চালিয়ে নাও। কী করো, মাধ্যব্যক্তি ঘরের ফ্যামিলি দিন আনা দিন খাওয়া, হাজিরা মজদুরি করে এইভাবেই খেতে হয়। তো আলু এনেছিল, আলু শেষ হয়ে গিয়েছিল। তো আলু শেষ হয়ে যাওয়ানে তো আমি ছেলেটার জন্য আলু ভাজা সকালে করা হয়নি, তার জন্য এখন করে নিচ্ছি। তো ওখন আমি আলু ভাজা, ছেলেটা ঘরে আছে, ও বলছিল আলু ভাজা করো মা, আমি এভাবে আলু ভাজা ভাত খাবো। তো ডাল তো আছে, ওর আলু ভাজা ডাল হলে হয়ে যায়, অত একটা টেনশন নেই। আর আমার বরের তরকারি না হলে খেতে পারে না। তো দেখো আলু ভাজাগুলো করে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো শেয়ার করি, যদি ভালো লাগে তো কমেন্ট সেকশনে জানাবে। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। একটা লাইক আর একটা কমেন্ট আমার ভিডিও করা আগ্রহ বেড়ে যায়। তোমাদের যদি ভালো লাগে তো একটু জানাবে, ভিডিওর মাধ্যমে আমার আরও ভালো লাগবে। আর কে কোথা থেকে বলছো এটাও জানিও, আমার ভালো লাগবে। যেহেতু আমি আসাম থেকে বলছি, ইন্ডিয়া, তো তোমরা কোথা থেকে বলছো একটু কমেন্ট সেকশনে জানাবে। আজকের ব্লগটা বেশি লম্বা করবো না, এখানে আমি সমাপ্ত করছি, শেষ পর্যন্ত এসে পড়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট একটা পরবর্তীকালে আর একটা ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা, ঠিক আছে? আজকের মধ্যে বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা। তারপর আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এখন নামিয়ে নিব। তখন যাব আমি সবাইকে ভাত দিয়ে দিব, দেখতে পারলে বন্ধুরা, নামিয়ে নিলাম।